এই শোনো না, আমার জন্য কালকে নেকলেসটা নিয়ে আসবে। আর আমার বোনের জন্য যে কানের দুল জোড়ার কথা বলছি সেটাও নিয়ে আসবে। তোমার 10টা না 5টা না, একটা মাত্র শালি, ওকে দিবে না তা কাকে দেবে? যদি ওকে না দাও তাহলে ও খুব কষ্ট পাবে। ওরে বাবা, তোমার এত চিন্তা করতে হবে না। আমি তো বলছি দিব, আগামীকালকে আমি ঠিকই নিয়ে আসবো। দাও, আর কোনো টেনশন করতে হবে না। দাও, এবার ভাত দাও, আমরা ভাত খাই। কি রান্না হয়েছে আজকে? এই ফকিন্নির বাচ্চা, খাবারের দিকে কিভাবে কেন নজর দিছিস? যা এখান থেকে। বৌমা, তুমি ওকে বলছো কেন? ও তো ছোট বাচ্চা। বাবা, তোমার বৌমা কোথায় খারাপ ব্যবহার করছে? আর ও আমার বাসার সামনে এসে এইভাবে দাঁড়িয়ে থেকে গেল। শোনো বাবা, তোমাদেরকে আমি অনেক খাওয়াইছি, আর খাওয়াইতে পারবো না। এখন তোমরা যেভাবে পারো সেভাবে বাঁচো, আমার সঙ্গে নাটক করতে পারবে না। দাদু ভাই, চলো আমরা চলে যাই। দাদু ভাই, এই ভাতটুকু খাও। দাদু ভাই, আমি আর পান্তা ভাত খাবো না, তুমি আমাকে মাছ দিয়ে ভাত দাও। কতদিন হলো আমি মাছ দিয়ে ভাত খাই না। দাদু ভাই, আমি মাছ ভাত খাই পাবো দাদু ভাই? তোমার বাবা আজকে 2 বছর হয়েছে, কোনো খোঁজ খবর না। পয়সা আছে না মরে গেছে, কিছু করতে পারি না। তো দাদু ভাই, তুমি চিন্তা করো না, আমি কাল বিহানে যেইভাবে হোক তোমার মাছ কিনা খাওয়াবো। ভিক্ষা করে হলো তোমার মাছ কিনা খাওয়াবো দাদু ভাই। আমি একটু খায় না দাদু ভাই, খায় না। খাও দাদু ভাই, দাদু খাওয়া নেই। কান্দো না দাদু ভাই, কান্দো না। আল্লাহ একটা ব্যবস্থা করবো দাদু ভাই। বাবা, তুমি আর কান্না করো না, তুমি ভাত খেয়ে নাও, আমি ওকে খাওয়াই দিচ্ছি। একটু কষ্ট করে খেয়ে নাও। বাবা, আমার একটু টাকা দিবেন ভিক্ষা। বাবা, তোমার এই অবস্থা কে? আপনি ভিক্ষা করতেছে কি লিগা? বাবা জামাল, তুই বাইচে আছিস বাবা? তুই বাইচে আছিস? আমার বাবা রে। কি হইছে বাবা? বাড়ির সবাই ভালো আছে তো? আপনি ভিক্ষা করতেছো কেন? হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। আর আমি কেন ভিক্ষা করতেছি এটা তুই বাড়ি গেলেই বুঝতে পারবি। যা বাবা, তুই বাড়ি যা। আমার দাদু ভাইয়ের লেগে মাছ আনতে হইব। আমি দাদু ভাইরে কইছি আমি মাছ খাওয়াবো। তুমি যাইবা না? আমি মাছ আনতে যাইতাছি, তুই বাড়ি যা বাবা। যা বাবা যা। আল্লাহ, তুমি আমার পোলারে আমার কাছে ফিরাইছো আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহ। তাহলে ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ, এই শোনো, আজকে আবার নেকলেসটা আনতে ভুলে যাও না। আরে বাবা, তোমার আবদারকে আমি কখনো অপূরণ রাখছি? অবশ্যই আমি তোমার নেকলেস নিয়ে আসবো। দাও দাও, আমার সবাইকে দাও। এই নাও। বড় ভাই, তুমি তুমি বাড়ি চলে এসো যে? এটা তুই কি কইতাছস?
আমি আহাতে কি তুই খুশি হস নাই? খুশি আর কি আছে, আমি তো মনে করছিলাম তুমি আসতে পারবে না। তুই জানোস আমি 2টা বছর কত কষ্টে আছিলাম। আমার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছিল, কোনো চাকরি বাকরি ছিল না। তোর কাছে কতবার ফোন দিছি, তোর কাছে ফোন দিয়া আমার লাগে টাকা পাঠাইতেও কইছি, আমার বাড়িতে লইয়া। কই তুই তো একটা বড় আমার কিছু কইলি না। এটা কি বলেন বড় ভাই? আপনার ভাই কোথায় টাকা পাবে? আমাদের সংসারই তো চলতেছে না। ছোট বউ, তুমি এটা কি কইলা? তাই বলে কি ভাই হয়ে ভাই সাহায্য করবো না? বউ ঠিক কথাই কইছে। আচ্ছা তুমি এখন যাও, আমি এখন অনেক ব্যস্ত আছি, তোমার সাথে কথা বলার এখন আমার সময় নেই। আমার ঘরে যাবো মানে? আমার আবার আলাদা ঘর কিসের? এই ঘরটা কি আমার না? ওরে বাবা রে বাবা, সেই দামি তো শুরু করে দিছে। এই ঘর আমি ব্যবসা বাণিজ্য করে নিজে করছি, আর ওই টিনের ঘর তোমার। যাও তুমি টিনের ঘরে যাও। তোর তো সুবিধার মনে হইতেছে না, মুখে যা আইতাছে তাই কইতাছ। ও, এই জন্যই বাবা রাস্তা রাস্তা ভিক্ষা করে। বড় ভাই, ছোট ভাইয়া তো ঠিকই বলছে, আমাদের তো টাকা নেই, তাই আমরা টিনের ঘরে থাকি। 3 বেলা তো ঠিক মতো খাবারও খাইতে পারি না, আর উনি তো আমাদের দেখেও না। বন্যা আর জুলি, তোরা কেমন আছোস? বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি রে মা। বাবা তুমি চলে আসছো, এতে আমি অনেক খুশি। এটা চাচ্চুর ঘর, চলো আমরা আমাদের ঘরে যাই। চাচ্চু এখানে আমাদের থাকতে দিবে না। জেসমিন, কি তুমি, তোমার এই চেহারা কি হাল হয়েছে? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? আমি আমার কথা জানতে চাইলে 2টা বছরের মধ্যে একবার হলেও আমার খোঁজ খবর নিতে পারতে। আমি বেঁচে আছি না মরে গেছি। জেসমিন, মানুষ অনেক আনন্দে বিদেশ যায়, কিন্তু কিন্তু সবার কপালে আনন্দ ছুটে না। আমি 2টা বছর বিদেশে কিভাবে ছিলাম একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার কোনো চাকরি ছিল না, বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে। আমি 19টা মাস জেল খেটেছি। ছোট ভাইরে ফোন দিয়েছি, ওর সাথে যোগাযোগ করেছি, বলছি ভাই তুই আমার জন্য কিছু টাকা পাঠা, আমি একটা টিকিট কাটবো, বাকিটাকে আমি ম্যানেজ করবো। না দেখছি, আমার ছোট ভাই আমার সাথে কথা রাখে নাই। আমি আমি বিদেশ থেকে বাড়ি বানানোর জন্য ওর কাছে টাকা পাঠাইছি, ছোট বোনকে বিয়ে দেওয়ার জন্য টাকা পাঠাইছি। ও সব টাকা নিয়ে খুব সুখে শান্তিতে আছে। ও আমার কথা একবারও ভাবে নাই। জেসমিন, তোমাদেরও একটা বার খোঁজ খবর নেয় নাই, আমার মেয়েটারও খোঁজ খবর নেয় নাই, তোমারও নেয় নাই। আমার আব্বা রাস্তা রাস্তা ভিক্ষা করে। তোমাদের এই অবস্থা দেখে সত্যি কথা আমি সহ্য করতে পারতেছি না। জেসমিন প্লিজ, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। এই ফকিনির বাচ্চা, হাট সর। তোর কাছে আমার মেয়ে দিব না, তুই এখান থেকে চলে যা। জেসমিন আমার স্ত্রী, সে আমার সঙ্গে বাড়িতে যাবে। তোর স্ত্রী ছিল, কিন্তু এখন তোর স্ত্রী না, তুই এখন বাড়ি যা। বাবা আমি জামালের সাথে যাব, আমি জামালকে ভালোবাসি। তুই চুপ থাক। জামাল, তোমার কাছে 1 শর্তে আমার মেয়ে দিতে পারি। কি শর্ত বলেন? আমার মেয়েকে যদি 3 ভরি স্বর্ণ দিতে পারো, তাহলে আমার মেয়ে তোমার বাড়ি যাবে। চল। আর জামালে গেল বৌমারে আনতে, বেল অপরা গেল, কখনো আইতেছে না। কি করব, বাজার সদাই করছি, দেখি আর একটু। বাজার তুই একা, বৌমা কই? বৌমা আইতেছে নাই তোমার বৌমা আহা নাই বাবা। কেন? আমার শ্বশুর তোমার বৌমারে আমার লগে দেয়।
কেন দেয় নাই? কি কইছে? বাবা, আমার শ্বশুর আমার শর্ত দিছে, আমি যদি তোমার বৌমারে 3 ভরি স্বর্ণ দিতে পারি তাইলে তোমার বৌমারে আমাকে বাড়িতে পাঠাইবে, তার আগে পাঠাইব না। বিআই সাহেব এমন একটা শর্ত দিল, এরকম সময় তো বাবা চিন্তা করিস না। আরে তোর বাপ এখনো বাইসা আছে, তুই কোনো চিন্তা করিস না। আমার বড় বৌমারে যেভাবে হোক আমি এই বাড়িতে নিয়ে আইম। তুই যা, তুই ঘরে যা, হাত মুখ দিয়া কিছু খায়ালো, যা, মুখটা শুকনো হয়েছে। তিন ভরি স্বর্ণ, মেলা টাকা। হ্যাঁ, আবিরের কাছে যাই, হাজার হোক ও তো ছোট ভাই, বড় ভাইয়ের লাগে একটা ব্যবস্থা করবই। আর আমার কথা হারাইতে পারবো না। যাই না, এই সময় তো গেলে পাবো না। ও তো কাজ করে রাত্রে আহে, রাত্রে যাবো আমি ওর কাছে। রাত্রে গিয়া ওর কাছে 3 ভরি স্বর্ণের টাকা চাবো, ও না করবো না। ঘুমাইতেছে বাবা। আবির, আবির, বাবা ঘুমাইছস? বাবা একটু কথা ছিল। না, তোমাদের নিয়ে আর পারি না, একটু ঘুমাইতেও দেওয়া না। কি 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 হয়েছে বলো, কি? বাবা, তোর বড় ভাই জামাল তার বউ আনতে গেছিল, তার শ্বশুর সাফ সাফ করে দিছে 3 ভরি স্বর্ণ দিয়ে ওরে আনতে হইব, না হলে ওরে দিবস দেব। তাহলে মাসে তো ঠিকই কইছে। কোনো ফকিন্নির ঘরে তার মেয়ে দেয়, এটা তুমি বুঝো না? তোমার মেয়ে হইলে কি তুমি দিতা? যাও বাবা, এখন দিয়ে ঘুমাও, আর আমাদের একটু ঘুমাইতে দাও। এটা কি কইতেছিস বাবা তুই? এই পরিস্থিতির মধ্যে আমি কেমনে ঘুমামু? আর তুই হইলে ওর ছোট ভাই, এই সময় তুই দাঁড়াবি না তো কে দাঁড়াইব? বাবা, তুই যদি একটু কষ্ট করে 3 ভরি স্বর্ণ ব্যবস্থা করে দিতি, তাহলে জামাল তার বউরে ঘরে আনতে পারতো, ওকে সংসারটা বেঁচে যেত। বাবা, এইটা আপনি কি বললেন? আপনি জানেন স্বর্ণের বড়ির দাম কত? আপনার ছেলের কাছে কি এত টাকা আছে? এই, তোমার কাছে এত টাকা আছে? শোনো বাবা, তোমরা তো এখন আর আমার বিশ্বাস করো না, আর আমি তো তোমাদের কাছে অবিশ্বাসের পাত্র হয়ে গেছি। আমার ব্যবসা বাণিজ্য এমনিতে খারাপ যাইতেছে, তার ভিতর আছি বিভিন্ন প্রেশানিতে। বাবা, ওর এই বিপদের সময় তুই না থাকলে থাকবো নাকি? জামাল তো তোর আপন ভাই, আপন বড় ভাই। আর ওই বিদেশ থেকে যত টাকা পয়সা কামাইছে সব তো তোর অ্যাকাউন্টে পাঠাইছে। ওর টাকা দিয়া তুই এই বাড়ি করলি, ব্যবসা করলি, আর ওর বইনের লেগে যে বিয়ের টাকাটা পাঠাইছিল ওইটাও তুই দেশ নাই। বাবা, তোর কাছে একটা অনুরোধ বাবা, তুই একটু ওর ব্যবস্থা করে দে, তাহলে ওর সংসারটা ধ্বংস হয়ে যাবো। টাকা না থাকলে কি করব? টাকা কি গাছের পাতা যে ঝুলন দিলেই পড়বো? বেদবের মতো কথা বলো না বৌমা, আমি তোমার শ্বশুর। আর এত যে লম্বা লম্বা কথা কইতাছো, কার টাকা কইতাছো জানো বৌমা? একবার বুকে হাত দিয়ে কও তো, এই পুরা সম্পত্তির মালিকটা কে? বলতে পারবা বুকে হাত দিয়া? শোনো বাবা, তোমার বৌমাকে কোনো বাজে কথা বলবো না, আর আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। হয়তো কাল সকালবেলায় প্রাচীর দিয়ে গেট করে দেবো, যাতে কোনো বাজে মানুষ ঘরের সামনে না আসতে পারে। হ্যাঁ চলো। বাবা, আপন মার পেটের ভাই এরকম হতে পারে? অল্প করে টাকার লেগা যে ভাই সারা জীবন বিদেশে থেকে এত টাকা পাঠাইলো, ওই ভাইয়ের বিরুদ্ধে আনতে চাইবা? বাবা, ও বাবা, বাবা, ও বাবা, সকাল হয়ে গেছে তো, ওঠো। বাবা, 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 ভাইয়া, 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 ও ভাইয়া, বাবা দেখো বাবা ছেলে কেমন করতেছে। বাবা না কথা বলতেছে না, অনেকক্ষণ ধরে টাকাটাকি করছি, বাবা কোনো সারা শব্দ নাই।
কি করছিস তুই? আব্বার কথা কয় না। কিসে আব্বার? কই আছো? বাবা, ও বাবা, বাবা কথা বলো। বাবা বাবা, কি হয়েছে তোমার? কথা বলো। ও বাবা। আচ্ছা না তুই আমি যে বাড়িতে যা, আমি যে ঘটনা কর, আমি বাবার জন্য হসপিটালে যেতেছি। যা জলদি যা। আমি বাইরে, আমি আমি কি কই একটু বাইরে আয় ভাই। আমি আমি কি হয়েছে ভাই? তুমি কাঁদতেছো কে? আমি আমার অবস্থা বেশি ভালো না। আমি আব্বা মনে বাঁচবো না। আমি কই আব্বা অসুস্থ? তুমি তো আমার কিছু বললা না। আমি আমি আব্বার হাসপাতালে নেওয়ার আগে বন্যারে তোর কমার্সে বানাইছিলাম। তোর খবর দেয় রে বন্যা। কই আমার তো কিছু বলো না। এই তুমি কিছু জানো? হ্যাঁ, বন্যা তো আসছিল। তো এটা কি কোনো করার কথা? কারো বাবা চিরকাল বাইসে থাকে না, জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই। হ্যাঁ, তোমার মতো মহিলা এই ধরনের কথা বলবে, এটাই স্বাভাবিক। বাইরে তুই আর দেরি করিস না, বাজান তোরা দেখতে চাইছে। বাজারের অবস্থা বেশি ভালো না, ডাক্তারে কইছে বাজারের অপারেশন করতে হইব। 4 লাখ টাকা লাগবে রে ভাইজান, তুই চল আমার লগে। এই যে বড় ভাই, এটা আপনি কি কইতেছেন? আবির এত টাকা কোথায় পাবে? বাইরে আমার যত সয় সম্পত্তি আছে সব তুই লয়ে যাই। তুই আমার লগে বেইমানি করে আমার ঠকাইছ। আমি আর বিচার চাই না, কারো কাছে বিচারও দিব না। ভাই তুই আমার লগে বেইমানি করে আমারে ঠকায় আমার জায়গা সম্পত্তি সব লয়ে গেছস, বাড়ি করছস, সব কিছু করছস। এই বিচার আমি কারোর কাছে দিব না রে ভাইজান। তোর কাছে আমি হাত জোর করে কইতেছি ভাই, তুই আমার 4 লাখ টাকা ভিক্ষা দে রে ভাই, আমার বাবারে বাঁচা রে ভাই। আমার কিচ্ছু লাগবে না, আমার বাবার ছাড়া আমি বাঁচবো না রে ভাই। তুই আমার এই কথাটা রাখ ভাই। আবির, এইসব অভিনয় আমার কাছে একটু ভালো লাগতেছে না। তুমি থাকো, আমি কিছুদিনের জন্য আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তুই বাপের বাড়ি যাবি? কিছুদিনের জন্য যাবি কে? তুই একবারে চলে যা। তোর মতো শয়তান মহিলার সাথে আমি সংসার করবো না। তুই একবার দেখ, এই হচ্ছে আমার ভাই, যে ভাই আজকে বাবাকে বাঁচানোর জন্য আমার কাছে টাকা ভিক্ষা চাইছে। এই ভাইকে আমি কি ক্ষতিটা না করছি, তার জীবনটা ধ্বংস করে দিছি, আমার বোনের জীবনটা ধ্বংস করে দিছি। আমার ভাইস্তিকে একটু ভালো মন্দ খাওয়াবো, সেটাও তোর জন্য আমি পারি নাই। তোর কুমন্ত্রণায় করে আমার ভাইয়ের পরিবারটা আমি ধ্বংস করে দিছি। তুই কয়েকদিনের জন্য যাবি, যা আমার সামনে থেকে চলে যা। আর কোনোদিন তুই আমার বাসায় আসবি না। আমি কত বড় কুলাঙ্গার সন্তান, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি বাবার চিকিৎসার জন্য আজ টাকা দিচ্ছি না। জেসমিন, তুমি আমার কাছে কি লেগে আইছো? আমার সব শেষ হয়ে গেছে জেসমিন, আমার সব শেষ হয়ে গেছে। আমার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি বাবার বিষ চিকিৎসা করার লাগে কোনো টাকা ব্যবস্থা করতে পারতেছি না। তার মধ্যে তোমার বাবা যে শর্ত আমার দিছে 3 ভরি স্বর্ণ দিতে, ওটা আমি আর ব্যবস্থা করতে পারতেছি না, আর পারবো না। আমি সব কিছুই জানি, আর আমি সব কিছু জেনে শুনে এই মুহূর্তে তোমার পাশে থাকবো না, এটা কখনো হয়? ভাই, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি বাবার চিকিৎসা, ভাবির গহনা, বোনের বিবাহ, আর জুলির ভালো স্কুলে ভর্তি, সব ব্যবস্থা আমি করবো। চলো ভাই, এখন আমরা বাবার কাছে যাই। চলো ভাই।